এক্সরা ম্যাক্সরা এসব কিছু বলিনি, স্ট্রোকের রুগী। আর ভর্তিতে কোনো সিস্টেমই দেখলাম না। কেন আমি যেটা এসে ফেস করছি সেটা হচ্ছে ডাক্তারের কাছে কিছু টেস্টের বিষয় ছিল। টেস্টগুলো এখানে এক্স রে করার জন্য এখানে হয়নি, উনি বাইরে পাঠাইছেন। বাইরের থেকে আমরা পপুলারতে এক্স রে রিপোর্ট তৈরি করে নিয়ে তারপর এখানে এসে দেখালাম। এখানে ভর্তির বিষয়টাও আমি বলতে পারছি না, কারণ ভর্তি তো সেরকম করছে কি করছে না সেটা জানি না। আমাদের অনেক প্রত্যাশা ছিল কুষ্টিয়া মেডিকেল চালু হয়েছে, এটার জন্য আমরা গভর্নমেন্টকে সাধুবাদ জানাই। কিন্তু আমরা বহির্বিভাগে যেভাবে সুবিধা পাওয়ার দরকার সেই সুবিধাগুলো যথাসাধ্য পাচ্ছি না। যেমন হচ্ছে আমাদের চোখের কোনো সমস্যা হলে সেইটা হচ্ছে এখানে কোনো ডাক্তারের ব্যবস্থা নাই, এবং একজন সিরিয়াস কোনো রোগী যদি এখানে ভর্তি হয় তাহলে ভর্তি হওয়ার কোনো ব্যবস্থা নাই। আমি চাই যে কুষ্টিয়া মেডিকেল যাতে পূর্ণাঙ্গভাবে চালু হয় এবং আমরা জনগণ যাতে সার্বিক সুবিধা পাই সেই দিকে যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে। এই যে 1 সপ্তাহ মতন দিল, দেখে বলে 1 সপ্তাহ পর দেখা করেন আপনি। তাছাড়া কি এক্সরা ম্যাক্সরা এসব কিছু বলিনি, স্ট্রোকের রুগী। আর ভর্তিতে কোনো সিস্টেমই দেখলাম না। কেন মেডিকেল কলেজের যে প্রজেক্ট ডাইরেক্টর বা যারা ছিল, দায়িত্বে যারা ছিল, তাদের এই সমস্ত মেশিনারি বা ওই মেডিকেল কলেজের যারা ঠিকাদার বা যারা সাপ্লায়ার যারা ছিল, তাদের মাধ্যমে অনেক অনিয়ম দুর্নীতি হয়েছে। তো সেগুলো তো তদন্ত দুদক নাকি করতেছে। তো সেটাও তো একটা দীর্ঘসূত্রিতার বিষয়। তা আমরা তো এটা চাই না যে দীর্ঘসূত্রিতা হোক। এটা আপনার অনতিবিলম্বে এই বিষয়গুলো যেগুলো জনগুরুত্বপূর্ণ বা যেগুলো বেশি ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আপনারা অনতিবিলম্বে তাড়াতাড়ি দ্রুততার সাথে সেটা নিষ্পত্তি করার জন্য, অতএব এইগুলো নিষ্পত্তি করে যারা জড়িত এর সাথে, দুর্নীতির সাথে যারা জড়িত, অবশ্যই তাদেরকে প্রচলিত আইনের আওতায় তাদের নিয়ে এসে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। কুষ্টিয়া মেডিকেল কলেজের জন্য হাসপাতাল, এই জন্য এটার নামই হয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল। তার মানে আমাদের কলেজের যারা ছাত্র আছে, যারা শিক্ষক আছে, সেই শিক্ষক ছাত্রদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের সাথে কলেজ হাসপাতালটা তৈরি হয়েছে। সুতরাং এটা চালু না হলে আমাদের ছাত্রছাত্রীদের হাতে কলমে সঠিক শিক্ষাটা আমরা কম দিতে পারছি। যদিও সদর হাসপাতাল আছে, সদর হাসপাতালে এতই বেশি রুগী যে ওখানে শিক্ষা প্রদান করাটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। কারণ শিক্ষা প্রদানের জন্য বেড এবং স্টুডেন্ট রেশিও এবং টিচার্স রেশিওটা একটা প্রয়োজন হয়, সেইটা আমরা মেনটেন করতে পারি না সদর হাসপাতালে। এই জন্য মেডিকেল কলেজ হাসপাতালটা আমাদের খুব প্রয়োজন। আর মেডিকেল কলেজের সাথে হাসপাতালটা থাকবে। সদর হাসপাতাল এখান থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূর। আমাদের ছাত্রছাত্রীরা সকালে এবং বিকালে যে যাওয়া আসা করে, এটার জন্য সময় নষ্ট হয়। তারপর লাইফ রিস্ক, এই যে রাস্তা পার হয়ে যাওয়া এবং সময়, এই কয়টা জিনিসের জন্য আমাদের প্রবলেম হচ্ছে। সুতরাং মেডিকেল কলেজ হাসপাতালটা যদি ইমিডিয়েটলি চালু হতো তাহলে আমাদের ছাত্রদের জন্য সুবিধা হতো। শিক্ষকরা মেডিকেল কলেজ হাসপাতালের মূল প্রাণ, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, সেবা দেওয়ার ক্ষেত্রেও। এই সেবাটা আমাদের শিক্ষকরা সদর হাসপাতালে দিচ্ছেন, এখানে থাকলে আরও বেশি সেবা দিতে পারতেন জনগণকে এবং ছাত্রদেরকে সুন্দরভাবে হাতে কলমে শিক্ষা দিতে পারতেন।